আপনার কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে? না না সঠিক ভাড়াই নিয়েছে। মাস্টার কে ফতেলি স্যার এদিকে দাঁড়াও আসসালামু দাঁড়াও আলাইকুম। দাঁড়াও আপনার কাছ থেকে ভাড়া বেশি নিয়েছে? না না সঠিক ভাড়াই নিয়েছে। আপনি প্রতিনিয়ত যে ভাড়ায় যান সে ভাড়াই নিয়েছে, আপনার কোনো কমপ্লেন নাই? ভেরি গুড। কোনো অতিরিক্ত ভাড়া নেবেন না। ভাড়া যেটা নির্ধারণ করা আছে সেই ভাড়াটাই রাখতে হবে, বাড়তি ভাড়া আদায় করা যাবে না। আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর মনিটরিং টিম প্রতিনিয়ত মনিটরিং করতেছি, ঠিক আছে? আপনারা এটা মেনটেন করবেন সবসময়, কোনো বিশৃঙ্খলা যেন না হয়। ওকে, এই গাড়ি এখনো রাস্তা পারে না, আমি টার্মিনালে থাকি। সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা আজকে ঢাকা মহানগরীর বিভিন্ন কাউন্টারে, গাবতলী, যাত্রাবাড়ি এবং আমরা এসেছি এখন মহাখালী বাস কাউন্টারে। এখানে সরজমিনে আমরা তদারকি করছি যে ঘরমুখো মানুষের যাতে কোনো অতিরিক্ত বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া নেওয়া না হয় এবং যাত্রী হয়রানি রোধে আমাদের এই তদারকি কার্যক্রম চলছে এবং এটি চলমান থাকবে। আমরা এখানে তদারকি করে আমরা সেরকম কোনো কমপ্লেন বড় পাইনি। আমরা দেখেছি যে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ায় সকল বাসগুলোই ভাড়া নেওয়া হচ্ছে। আমরা যাত্রীদের সাথেও কথা বলেছি, তারাও একই কথাই জানিয়েছেন। আমাদের সাথে আমাদের টার্মিনালের যে মালিক সমিতি তারাও আমাদেরকে সহযোগিতা করেছে, পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি যে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি এবং যাত্রীরা স্বাভাবিক সুন্দরভাবে সরকার নির্ধারিত ভাড়াতেই যাচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে যে একটু অতিরিক্ত যাত্রীর চাপ থাকার কারণে টিকিট স্বল্পতা আছে, যেহেতু বাসের একটা সীমাবদ্ধতা আছে এবং রাস্তায় কিছু জ্যাম লক্ষ্য করার কারণে একটু সমস্যা হচ্ছে। তবে এটা ধীরে ধীরে কেটে যাবে আমরা দেখতে পাচ্ছি। আর কোনো ভোক্তাদের যদি কমপ্লেইন থাকে আমাদের কাছে সুনির্দিষ্টভাবে 30 দিনের ভিতরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অনলাইন প্ল্যাটফর্মে অভিযোগ দায়ের করতে পারবে, অথবা বিআরটিএ কর্তৃপক্ষ আছে তাদেরকেও কমপ্লেইন করার সুযোগ রয়েছে। আমরা এটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের মনিটরিংয়ে এরকম আমরা চোখে পড়েনি। আমরা যে টার্মিনালগুলোতে দেখছি এখানে সুশৃঙ্খলভাবে এবং সরকার নির্ধারিতভাবেই ভাড়া নেওয়া হচ্ছে। আমরা তালিকা চেক করে দেখেছি, কাস্টমারের টিকিট পরীক্ষা করে দেখেছি, এরকম আমরা পেয়েছি। এখন রাস্তাঘাটে যেটা হচ্ছে এটা তো আনঅথরাইজড জিনিস। এখানে কোনো তথ্য প্রমাণ যদি কারো থেকে থাকে আমাদের কাছে জানালে আমরা, যদি প্রমাণ হয় এটা ব্যবস্থা নেওয়া যাবে, ঠিক আছে?